রাজধানীর মিরপুরের মণিপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, কেমন আছেন এই এলাকার মানুষ? বসবাস নিয়ে কি অভিযোগ রয়েছে তাদের? সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের এই ঢাকায় বসবাস নিয়ে যে বিশেষ আয়োজন, সেখানে বিভিন্ন এলাকায় আসলে আমরা ঘুরছি যাচ্ছি, সেখানে কিন্তু বিভিন্ন অব্যবস্থাপনা এবং অভিযোগ মানুষের কাছ থেকে আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমি মণিপুর এলাকায় রয়েছি। এখানে আসলে আমাদের সংক্ষেপে আপনাকে যদি একটু চিত্র দেখাতে চাই, যে 60 ফিট সড়ক, সেই 60 ফিট সড়ক আসলে সত্যিকার অর্থে 60 ফিট এখন আর নেই। সেটি আমরা যেটি লক্ষ্য করছি যে অনেক জায়গায় কিন্তু 5 ফিট 10 ফিট জায়গা দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। আপনি ক্যামেরায় হয়তো দেখতেও পাচ্ছেন যে এখানে কিন্তু মূল সড়ক থেকে এই বামের যে জায়গাটি, সেখানে কিন্তু একজন বাড়ি নির্মাণ কাজ করছেন, তার পাশেই কিন্তু টিন শেড দিয়ে তিনি কিন্তু জায়গাটি অন্তত 7 থেকে 8 ফিট জায়গা দখল করে রেখেছেন। মানুষ কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু ফুটপাত থাকবার কথা ছিল, এই রোডে কোনো ফুটপাত নেই, ফুটপাত কিন্তু এখানে দখল হয়ে আছে। আর পাশেই 60 ফিট সড়কের দুপাশে যে চিত্রটি, সেটি আমরা লক্ষ্য করেছি যে অনেক বেশি এখানে ফুটপাত কেন্দ্রিক দোকানপাট রয়েছে, যে কারণে মানুষের কিন্তু আসা যাওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তো এই অব্যবস্থাপনা এবং দুর্ভোগের মধ্য দিয়েই আসলে রাজধানীবাসীকে প্রতিদিন যুদ্ধ করে টিকে থাকতে হয়, যার চিত্র আমরা আসলে অলিতে গলিতে গিয়ে দেখতে পাই। তো সব মিলে এই নগরবাসীরা যেটি দাবি করছেন, যে আরেকটি তথ্য, যে আমরা কিন্তু গতকালকে একটি রিপোর্ট দেখলাম, আন্তর্জাতিক রিপোর্ট, সেখানে কিন্তু বায়ু দূষণে বাংলাদেশ এবার প্রথম স্থান দখল করেছে। তো সব মিলে আসলে বাসযোগ্যতার দিক থেকেও যেমন ঢাকা তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, সেই জায়গাগুলো সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। আগামী দিনে এই ঢাকা যেন বাসযোগ্য হয়ে ওঠে, সেই প্রত্যাশায় নগরবাসী করেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল। পরবর্তী সংবাদে আরও অন্য কোনো এলাকা থেকে নতুন তথ্য নিয়ে যুক্ত হব। সজল, ফিরতে। বাবু কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী বাবু কামরুজ্জামান রাজধানীর মিরপুরের মণিপুর থেকে যোগ দিয়েছিলেন, জানছিলাম সেখানকার নাগরিক সুযোগ সুবিধার খবর।